স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 18 জুলাই একদিনের সফরে রাজ্যে আসছেন। রাজ্যের একাধিক জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হলে সমন্বয় বজায় রাখার জন্য রাজ্য সরকার জেলাভিত্তিকভাবে উচ্চপদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দিয়েছে। চলতি বর্ষার মৌসুমে উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চায়ের উৎপাদন কম হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষুদ্র চা বাগান মালিকরা। স্কুল সার্ভিস কমিশনে 2016 সালের নিয়োগের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ তাদের রায় ঘোষণা করবে। চলতি বছরে কেন্দ্রীয় পোর্টালে ভর্তির সময়সীমা আরও 10 দিন বাড়ানো হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 18 জুলাই একদিনের সফরে রাজ্যে আসছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর 2:30 নাগাদ প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন। এরপর সড়ক পথে তিনি যাবেন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। সেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর দুর্গাপুরে বিজেপির একটি জনসভায় অংশ নেবেন তিনি। সভাস্থল থেকে বিমানবন্দরে ফিরে শ্রী মোদী সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাবেন। প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির উদ্বোধন করবেন সেগুলির তালিকা এখনও সরকারিভাবে প্রকাশ করা না হলেও শিল্প ও পরিকাঠামো সংক্রান্ত বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। গতকাল নেহেরু স্টেডিয়ামে সভার প্রস্তুতি খতিয়ে দেখেন আসানসোল, দুর্গাপুরের পুলিশ কমিশনার সহ পদস্থ আধিকারিক এবং বিজেপির নেতাকর্মীরা। বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষ ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ও কংগ্রেস। আজ বেলা 2টো থেকে রাজ্যের সব সাংগঠনিক জেলায় প্রতিবাদ মিছিল করবে শাসক দল। মূল মিছিলটি হবে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। একই অভিযোগে কংগ্রেসও জেলায় জেলায় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। দক্ষিণ কলকাতায় গতকাল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের কর্মসংস্থানের অভাব রয়েছে বলে অভিযোগ করে কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। প্রাক্তন সাংসদ দলের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রীর গৃহীত কর্মসূচি আসলে চাকরি ও নারী নির্যাতনের ঘটনা থেকে নজর ঘোরাতেই নেওয়া হয়েছে। কালকে বলেছি, ভোট ব্যাগ তো বটেই, হঠাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি, তাতে ভোট ছাড়া কি থাকতে পারে? দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে। আপনি পরিযায়ী শ্রমিকদের এই বাংলায় ঢুকতে দেননি। করোনার সময় বলেছিলেন করোনা এক্সপ্রেস বাংলায় আসবে না। আজ নাটক করছেন। বাংলায় এত বড় বড় বিষয় আছে, সেখানে আপনার মাথা ব্যথা নাই। কারণ এদের ব্যাপারে যে আলোচনা চলছে সেখান থেকে আলোচনাকে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিয়ে অন্য লাইনে নিয়ে যেতে হবে যেখানে ভোটের লাভ হয়। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যে বেকারত্বের হার ক্রমশ বৃদ্ধি পাওয়া এবং কর্মসংস্থানের সুযোগ না থাকাতেই ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। তবে এ রাজ্য দেশে ছড়িয়ে পড়ছে বলে ফের অভিযোগ করেন তিনি। বাংলা ভাষার কথা বললেই বাংলাদেশে এরকম একটা পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য দায়ী কে? আপনি বলবেন গুজরাটের বিরুদ্ধে বিষোদ্গার করবেন, আর গুজরাটের শিল্পপতিকে ডেকে এনে পাশে দাঁড়িয়ে আদানি এখানে আমাদের এত হাজার কোটি টাকা ইনভেস্ট করছেন বলে উদ্বাহন নৃত্য করবেন। দুটো তো একসঙ্গে চলে না। বাংলা কি গুজরাট হতে নেবো না বলছে না? 6 লক্ষ বাঙালি গুজরাটে গিয়ে কাজ করছে। বাঙালির পরিচয় হচ্ছে বাঙালি মজদুর। লেখাপড়া শিখলে আইটি মজদুর, আর লেখাপড়া একটু কম জানলে তারা রাজমিস্ত্রি। 21 জুলাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উত্তরকন্যা অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টে আজ ফের শুনানি রয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গতকাল এই অভিযানের বিরোধিতা করে রাজ্য জানায়, ওই দিন পর্যাপ্ত পুলিশ মোতায়েন সম্ভব নয়। বিজেপি মিছিলের পর উত্তরকন্যায় মিটিংও করতে চায়। উত্তরকন্যা উত্তরবঙ্গের সচিবালয়, আশেপাশে হাসপাতাল রয়েছে, ফলে 1000-10 লোকের সমাবেশে অনুমতি দেওয়া সম্ভব নয়। উত্তরকন্যার পরিবর্তে কাওয়াখালীতে সমাবেশ করতে দিলে বিজেপির সমস্যা নেই বলে জানানো হলেও তাতেও রাজি হয়নি রাজ্য। উল্লেখ্য, মিছিলের পর উত্তরকন্যায় সমাবেশের আবেদন পুলিশ মঞ্জুর না করায় হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। ভারী বৃষ্টি ও ডিভিসি জলছাড়ার জেরে রাজ্যের একাধিক জেলায় বন্যার মতো পরিস্থিতির ওপর কড়া নজরদারি ও সমন্বয় বজায় রাখতে রাজ্য সরকার জেলা ভিত্তিকভাবে উচ্চপদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দিয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলা পরিস্থিতি দেখভালের দায়িত্বে রয়েছেন 4 জন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব সুরেন্দ্র গুপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স দপ্তরের সিনিয়র স্পেশাল সচিব প্রিয়াঙ্ক সিংহ, স্বাস্থ্য দপ্তরের স্পেশাল সচিব ইউনিস ঋষিন ইসমাইল ও কৃষি দপ্তরের বিশেষ কমিশনার ঋষিকেশ মোদী। পূর্ব বর্ধমান জেলার দায়িত্বে রয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের নীলম মিনা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ডিরেক্টর বিভু গোয়েল। বীরভূমের দায়িত্বে রয়েছেন শিল্প দপ্তরের সচিব বন্দনা যাদব ও অর্থ দপ্তরের সচিব দেবী প্রসাদ করণম। হুগলি জেলা পর্যবেক্ষণে থাকবেন শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার ও পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তিওয়ারি। সংশ্লিষ্ট আধিকারিকদের পরিস্থিতির ওপর নিয়মিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চলতি বর্ষা মৌসুমে উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চায়ের উৎপাদন কম হচ্ছে বলে কিছুদিন আগে অভিযোগ করেছিলেন ক্ষুদ্র চা বাগান মালিকরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবছর 1 জুন থেকে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে 40%। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানান, তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত 34% বেশি বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিক বর্ষা এই সময় থাকার কারণে প্রায় 34% বেশি রয়েছে দক্ষিণবঙ্গে। লং টার্মে যেটা নর্মাল রেনফল বর্তমানে কম ছিল। কলকাতার মধ্যে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে -4%। উত্তরবঙ্গ সিকিম মিলিয়ে যে সাব ডিভিশন রয়েছে সেখানে সামগ্রিকভাবে প্রায় -40% এখনো পর্যন্ত বর্ষা, অর্থাৎ অনেকটাই ঘাটতি রয়েছে উত্তরবঙ্গ ছিল। আগামী দুদিন প্রথমত মেঘলা আকাশ থাকবে, ফলে তাপমাত্রা স্বাভাবিকের কমের দিকেই থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। ডক্টর বন্দ্যোপাধ্যায় বলেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিমে সরে যাওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। সকাল 6:30 পর্যন্ত আলিপুরে 42.3 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগের প্রেক্ষিতে নতুন রুল জারি ও অতিরিক্ত শূন্য পদে নিয়োগের বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ তাদের রায় ঘোষণা করবে। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, চিহ্নিত অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। তবে 2016 সালের রুল 2025 সালে এসে সংশোধন করা এবং নতুন বিজ্ঞপ্তিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি, শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে নম্বর বেঁধে দেওয়ার বিষয়টি নিয়ে গত শুক্র ও সোমবার ডিভিশন বেঞ্চে দিনভর শুনানি চলে। এরপর রায় স্থগিত রাখা হয়। রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে কেন্দ্রীয় পোর্টালে ভর্তির সময়সীমা আরও 10 দিন বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আবেদনের সময়সীমা 25 জুলাই পর্যন্ত বাড়ানো হল। উল্লেখ্য, গতকাল সন্ধে 6টা পর্যন্ত 3,48,294 জন পড়ুয়া পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। আবেদনের সংখ্যা 19,93,443। ভিন রাজ্য থেকে 3,787 জন আবেদন করেছেন বলে শিক্ষামন্ত্রী জানান। চ্যাটবট বিনা উত্তর দিয়েছে 42,446টি প্রশ্নের। এদিকে এর আগেও পর্যাপ্ত আবেদন জমা না পড়ায় এই সময়সীমা 1 জুলাই থেকে বাড়িয়ে 15 জুলাই করা হয়েছিল। চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। সকাল 10টা থেকে 11:15 পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। দৃশ্যকলা, সঙ্গীত ও বৃত্তিমূলক বিষয়ে পরীক্ষার সময় 10টা থেকে 10:45 পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা নির্দেশিকা সংক্রান্ত পুস্তিকা প্রকাশ করে। পরীক্ষার্থীদের অনলাইনে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সংশ্লিষ্ট স্কুলের প্রধানরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টাল থেকে তা ডাউনলোড করতে এবং প্রিন্ট করতে পারবেন। অন্যদিকে ভরা বর্ষার মৌসুমে পরীক্ষা হওয়ায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সংসদ। আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তে নেমে ছেলে খেলা করছে বলে অভয়ার বাবা মা অভিযোগ করেছেন। সীমা পাহুজা সহ সিবিআই আধিকারিকদের 3 সদস্যের দল গতকাল বিকেলে উত্তর 24 পরগনার পানিহাটিতে অভয়ার বাড়িতে গিয়ে প্রায় 2 ঘণ্টা তাদের বাবা মার সঙ্গে কথা বলেন। সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাবার পর সাংবাদিকদের তাঁরা বলেন, আধিকারিকরা তাদের বোঝানোর চেষ্টা করেছেন মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র সঞ্জয় রায় জড়িত, কিন্তু তারা তা মানতে রাজি নন। সিবিআই সব তথ্য প্রমাণ খতিয়ে না দেখে রাজ্য পুলিশের ওপর ভরসা করে তদন্ত করছে বলেও তাদের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি বিডিও অফিসের এক উচ্চপদস্থ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে অভিষেক গঙ্গোপাধ্যায় নামে ওই আধিকারিকের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তদন্তে নেমে পুলিশ শিবু রাউল নামে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
বাংলাদেশের ময়মনসিংহ শহরে সাহিত্যিক সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে ফেলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন। এদিকে বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য নতুন দিল্লি ঢাকাকে অনুরোধ জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে প্রধানমন্ত্রী আগামী শুক্রবার একদিনের সফরে রাজ্যে আসছেন। রাজ্যে একাধিক জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হলে সমন্বয় বজায় রাখার জন্য রাজ্য সরকার উচ্চপদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। স্কুল সার্ভিস কমিশনে 2016 নিয়োগের প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্ট তার রায় ঘোষণা করবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে